ব্রেস্ট টিউমারের বিভিন্ন লক্ষণ থাকে বা বিভিন্ন কারণ থাকে। আমরা যেগুলোকে বলি যে এটিওলজিক্যাল ফ্যাক্টর। প্রথমে জানতে হবে যে ব্রেস্ট টিউমারটা আসলে কাদের বেশি হয়। একটা এজ রেঞ্জ, যেটাকে আমরা বলি যে আমরা 25 পর্যন্ত হলে একটা ডিজিজ চিন্তা করি, টিনেজার মেয়ে হলে একটা জিনিস চিন্তা করি, আরেকটু যখন বয়স বেড়ে যায় তখন তার ক্ষেত্রে আরেকটা জিনিস চিন্তা করি। তো এরকম যে এই বয়স বয়স যে রেঞ্জ, সেই বয়স রেঞ্জটা আগে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কাদের বেশি হয়। যেমন সাধারণত বলা যায় 25 থেকে 35 বা 40 বা 45 পর্যন্ত, বা 30 থেকে 45, এই বয়স রেঞ্জটাতে যদি কোনো টিউমার পাওয়া যায়, যদি আমরা বলি একটা পেইনলেস লাম্প, ব্যথাবিহীন একটা চাকা যদি আমরা পাই, সেটাকেই আমরা ব্রেস্ট ক্যান্সার বলে থাকি। তো এই ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন বিভিন্ন কারণ আছে। যেমন প্রথমেই হচ্ছে গিয়ে হরমোনাল একটা ফ্যাক্টর থাকে মহিলাদের শরীরে। আমরা জানি এক এক সময় এক একটা হরমোন কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন হরমোনের তারতম্য থাকে। একটা হরমোন একটা সময় উপরে একটু পিকে চলে যায়, আর একটা হরমোন ফল করে যায়। এই হরমোনের তারতম্য গুলোর কারণে কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সারের একটা একটা বড় একটা ব্যাপার হিসেবে কাজ করে। আহ, যেমন দেখা যায় যে আমরা একটা ব্রেস্ট টিউমার যদি সাসপেক্ট করি, সেই পেশেন্টটাকে আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনার মেনার কি, মানে এইজ অফ মেনার কি, তার মাসিক কবে শুরু হয়েছিল। যদি দেখা যায় যে 16, 17, 14 এর আগে যদি হয়, কারো যদি কেউ যদি বলে ম্যাডাম আমার 11 বছর, 12 বছর, এই বয়সটাতে তার মাসিক শুরু হয়েছে, আর তার মেনোপজ হয়েছে আরো অনেক পরে, সে একটা প্রলং পিরিয়ড ধরে একটা হরমোনাল এক্সপোজারের মধ্যে আছে। তো এই এক্সেসিভ হরমোনাল এক্সপোজার ফর দিস প্রলং পিরিয়ড, দিস ইজ আ ভেরি 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 গুড ট্রিগারিং ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার। আবার দেখা যায় কোনো মহিলা ব্রেস্ট ফিড করছে না, বা অনেক লেটে বিয়ে হচ্ছে, বা দেখা যায় যে কোনো ফিমেল পেশেন্ট সে হচ্ছে বিয়ে আগে হয়েছে বা বাচ্চা নিচ্ছে না, সে ব্রেস্ট ফিড করাচ্ছে না, তখনও দেখা যায় যে তার ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের চান্সটা বেশি থাকে। আর এখন আমরা জানি যে কোনো ক্যান্সারই একটা ডেভেলপড কান্ট্রিতে বেশি। যেমন মনে করেন যা অ্যাসকানাজি জিউ নামে একটা ইথনিক ফ্যাক্টর আছে, তাদের ক্ষেত্রে ব্রেস্ট টিউমারটা বাড়ে। আবার দেখা যায় যে আমরা যেমন জানি জাপানে গ্যাস্ট্রিক ক্যান্সারের চান্সটা বেশি, সেরকম আমেরিকা ইউকে তে কিন্তু এরকম ব্রেস্ট ক্যান্সারের চান্সটা বেশি। আবার মনে করেন ডায়েটারি বিভিন্ন ফাইবার, যেমন ফাইটোস্ট্রোজেন কন্টেইনিং ফাইবার, তারপর এই ফুড, তারপর দেখা যায় যে যারা একটা গবেষণায় দেখা গেছে যারা বেশি ফ্যাটি ফুড, বেশি রিচ রিচ অ্যাফ্লুয়েন্ট সোসাইটির মহিলাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা বেশি হয়, রাদার দেন পুয়ার আর আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। সো এগুলো মোটামুটি একটা ফুল একটা লং হরমোনাল এক্সপোজার, ফুড হ্যাবিট, এই সব কিছু মোটামুটি ব্রেস্ট ক্যান্সারের একটা বড় ট্রিগারিং।